আপনারা খবর রাখেন কিনা জানি না, যখন থেকে নিয়ে যুদ্ধ শুরু হয়েছে এই পর্যন্ত 19,000 মুসলিমরা ওখানে শহীদ হয়েছে। আমাদের মুসলিম ভাইয়েরা ওখানে 19,000 মুসলিম শহীদ হয়েছে। কিন্তু এই বাইতুল মাকদিস আগামীতে আমাদের হাতে আসবে, এটাই হলো চূড়ান্ত ফয়সালা। তবে যখন আল্লাহ পাকের হুকুম আসবে তখন এর মধ্যে বিশ্বনবী বলেছেন, আমার এক কম চলে যাবে, আমার উম্মতের এক গোষ্ঠী চলে যাবে, আর এক গোষ্ঠী তৈরি হবে, তারা এই বাইতুল মাকদিসের বিজয়ের জন্য লড়তেই থাকবে। লড়তে লড়তে যখন আল্লাহ পাকের ফয়সালা হয়ে যাবে যে না, এখন বাইতুল মাকদিস বিজয় করার সময় হয়ে গেছে, তখন রব্বুল আলামিন খুরাসান থেকে এক জামাত বাহির করবে। এই জামাত লড়া তো দূরের কথা, সোজা গিয়ে ইসলামের ঝান্ডাকে বাইতুল মাকদিসের ছাদের উপরে গিয়ে গেড়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানরা ইহুদিদেরকে কতল করে শেষ করে দিবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, যে 2-4টে ইহুদিরা বেঁচে থাকবে, তারা বাঁচার জন্য, আত্মগোপন করার জন্য, নিজের আত্মাকে বাঁচানোর জন্য, জীবনকে বাঁচানোর জন্য তারা গাছের পিছনে এবং পাথরের পিছনে গিয়ে তারা আত্মগোপন করবে, নিজেকে বাঁচিয়ে দেবে যেন আমাকে কতল না করে, তারা বাঁচতে চাইবে। কিন্তু রব্বুল আলামিনের হুকুম, রব্বুল আলামিনের আদেশে যেহেতু বাইতুল মাকদিস বিজয় করার সময় হয়ে গেছে, তাহলে এখন আর লুকালো কাজ চলবে না। বিশ্বনবী বলেছেন, হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, যে ইহুদিরা নিজেকে বাঁচানোর জন্য গাছের পিছনে, পাথরের পিছনে তারা আত্মগোপন করবে নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু সেই গাছ কথা বলবে, সেই পাথর কথা বলবে, আর বলবে, হাযা ইয়াহুদিয়্যুন খলফি ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা, এই বিশ্বনবীর উম্মত, আমার পিছনে গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, পাথর বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তোমরা আসো এবং একে কতল করো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো মুসলমানরা মার খেলেও, মুসলমানরা মৌজুদা হালতে অপমানিত হলেও, মুসলমানরা পদদলিত হলেও, মুসলমানরা অসম্মানিত হলেও, মুসলমানদের চূড়ান্ত ফয়সালা হলো এই মুসলমান একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সারা বিশ্বের মধ্যে কোরআনের আইন চালু হবে, সারা বিশ্বের মধ্যে বিশ্বনবীর কানুন চালু হবে, এটাই হলো মুসলমানদের চূড়ান্ত ফয়সালা। যদিও আজকে মুসলমান তার নিজের কর্মের জন্য, নিজের কাজের জন্য, নিজের কর্মফলের জন্য আজকে অপমানিত, লাঞ্ছিত, অপমানিত। আল্লাহ পাক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দার প্রতি যত রকমের বিপদ আপদ আসে, যত রকমের লাঞ্ছিত হওয়ার কারণ আসে, অপমানিত হওয়ার কারণ আসে, যত রকমের মুসিবত আসে, সব কিছুই হলো আমার বান্দার হাতের কর্মফল। আমার বান্দার হাতের কর্মফল। আমাদের কর্মফলের কারণে আজকে আমাদের উপর সেই জাতি রাজত্ব করে, যেই জাতি 850 বছর এই ভারতবর্ষের মধ্যে মুখ তুলে, মাথা তুলে দাঁড়ানোর মধ্যে ক্ষমতা যাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা যখন প্রকৃত মুমিন হয়, প্রকৃতি যখন নেক সালেহ বান্দা যখন হয়ে যায়, নিজের কলবকে যখন পরিষ্কার করে ফেলে, পবিত্র করে ফেলে, যখন সম্পূর্ণভাবে আমি আল্লাহ পাকের দিকে যখন আত্মসাৎ করে দেয়, নিজেকে যখন সুফরত করে দেয়, রব্বুল আলামিন বলেন তখন ওই কওমকে, ওই বান্দাগুলোকে সাহায্য করা আমি আল্লাহ পাকের প্রতি ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদিও আল্লাহ এর থেকে পবিত্র, আল্লাহ এর মোহতাজ নন যে আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেবেন, কিন্তু রব্বুল আলামিন বলতে চাচ্ছেন, যখন কোনো কওম, কোনো গোষ্ঠী, যখন কোনো দল নিজেকে তার রবের সামনে যখন পরিপূর্ণ সুপ্রত করে দেয়, তখন আল্লাহ পাক বলেন সেই কওমকে সাহায্য করা, মদত করা আমি আল্লাহ পাকের প্রতি ওয়াজিব হয়ে যায়, আমি তাকে সাহায্য করি।
এই জন্য যদি আমরা এখনো মাথা তুলে দাঁড়াতে চাই, নিজের জায়গাকে যদি আমরা সঠিক করতে চাই, নিজের পায়ের তলার জমিনকে যদি আমরা শক্ত করতে চাই, আমাদের এখন থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। বিশ্বনবীর দুটো জিনিস, একটা হচ্ছে সিরত আর একটা হচ্ছে স্থিরত। একটা হচ্ছে সুরত আর একটা হচ্ছে স্থিরত। বিশ্বনবীর সুরত আমরা কখনোই নিতে পারবো না। হযরত আয়েশা বলেন, হযরত ইউসুফ যতগুলো নবীরত মানুষ দুনিয়ার মধ্যে এসেছিল, সব থেকে সুন্দর মানুষ ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। আম্মা জান হযরত আয়েশা বলেন, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখা তার হাত কেটে দিয়েছিল, হাত কেটে ফেলেছে। মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছে, বলতে পারেনি তার হাত কাটা গেছে কিনা। কিন্তু আমার চোখের মণি বিশ্বনবী আমার দয়ার ছবিকে যদি তার সৌন্দর্যকে যদি বিশ্বের কোনো মানুষ দেখতো, আরবের যদি মহিলারা দেখতো, কলিজা ছিঁড়ে যদি সামনে রাখা হতো, তারা বিশ্বনবীর সৌন্দর্য দেখে এমনভাবে তারা হারিয়ে যেত যে তাদের বুঝে আসতো না যে আমাদের কলিজাটা ভিতরে রয়েছে নাকি বাইরে রয়েছে। তাহলে সবচেয়ে সুন্দর কে ছিল? আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রকম সৌন্দর্য তো আমরা নিতে পারবো না, কিন্তু নেওয়ার জায়গা হলো একটা, যেটা আমরা নিতে পারবো, যেটা নেওয়া আমাদের প্রতিটা উম্মতের জন্য জরুরি, নাজাতের একমাত্র কারণ, সেটা হলো বিশ্বনবীর সিরত, বিশ্বনবীর জীবনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।